ছোটবেলা একসাথে দেখা সেই স্বপ্নগুলো একসাথেই পুরো করতে পারার ফিলিংটা হয় প্রচণ্ড আলাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা তো জানো আমি প্রায় অনেক দিনই হলো ক্যালিফোর্নিয়ায় এসছি। তবে অনিরুদ্ধ এসছে আমারও ৩-৪ বছর আগে। কিন্তু অনেকেই ভাবতে পারো আমাদের এখনো গাড়ি নেই। কথাটা ঠিকই, এখানে তো গাড়ি প্রায় একটা নেসেসিটিই বলতে পারো। অনিরুদ্ধ চাইলে আগেই কিনে নিতে পারতো গাড়ি, ওর হয়তো সুবিধাও অনেকটাই হতো। তবে ও আমার জন্য ওয়েট করেছিল এতদিন যে আমাদের জীবনের প্রথম গাড়ি আমরা একসাথেই কিনবো। আজকে সেই স্বপ্নের দিকেই আমরা এক পা করে এগোবো। আজকে যাব আমরা নানা রকমের কার ডিলারশিপে। ১ সপ্তাহ আগে অনিরুদ্ধ ড্রাইভিং লাইসেন্সটা হাতে পায়। তো যবে থেকে ও পরীক্ষা দিয়ে এসছে তবে থেকে আমরা গাড়ি দেখাশোনা শুরু করেছি। সেই রিসার্চ করতে করতে বুঝলাম এখানে কিন্তু ভারতের থেকে মার্কেটটা অনেকটাই আলাদা। মানে সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেট এখানে বিশাল বড়। এখানে প্রচন্ড নতুন নতুন জিনিস আমি জানতে পারলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। প্রথমত বলি, এখানে নানা রকমের ডিলারশিপ আছে। আমরা মূলত বিএমডব্লিউ আর মার্সিডিজ বেনজের ডিলারশিপ গুলোতেই যাব। আমরা শর্টলিস্ট করে দেখেছি দুটো মডেল, একটা হচ্ছে বিএমডব্লিউ X3 আর একটা হচ্ছে মার্সিডিজ GLC 300, দুটোই এসইউভি। এখানে এসইউভিটা নেয়ার কারণ হচ্ছে যে আশেপাশে এখানে এত ঘোরার বা হাইকিং এর জায়গা, গাড়িটা বড় হলে আমরা প্রচুর জিনিস একেবারে নিয়েও যেতে পারবো। এখানে প্রচুর ডিলারশিপ আছে, তাদের অ্যাভেলেবল গাড়ি লিস্ট করা থাকে ইন্টারনেটে। তোমাকে নিজস্ব পছন্দ মতন গাড়িগুলোর অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসতে হবে। বেসিক্যালি আমি যা বুঝলাম, বিএমডব্লিউ, মার্সিডিজ বা অডি এইসব জায়গায় অনেক এক্সিকিউটিভ লেভেলেও অনেকে কাজ করে। তাদেরকে নিজস্ব কোম্পানি থেকে দেয়া হয় গাড়ি। তার সাথে সাথে অনেকে আবার গাড়িগুলো লিজেও নেয়। মানে ওই ভাড়া দিচ্ছে, ধরো মাসে মাসে। তো গাড়িটা কেনেনি কিন্তু ভাড়া দিচ্ছে। এবার অনেকেই ৪ মাস, ৫ মাস, ৬ মাস এই গাড়িগুলো চালিয়ে ফেরত ডিলারশিপে বা তাদের নিজস্ব শোরুমে দিয়ে দেয়। যেহেতু এই গাড়িগুলো চলেছে রাস্তায়, এগুলো হয়ে যায় আবার সেকেন্ড হ্যান্ড গাড়ি। এখানকার মানুষ প্রচন্ড শৌখিন। তারা নানা রকমের গাড়ি এক্সপিরিয়েন্স করে দেখতে প্রচন্ড পছন্দ করে। অনেকেই এখানে নাকি এমন করে ওই ৬-৭ মাস করে গাড়িগুলো নেয়, লিজে চালায়, দিয়ে আবার নতুন মডেল ট্রাই করার জন্য নতুন একটা মডেল লিজে নিয়ে নেয়। এগুলোতে তাদের খরচাও পড়ে বেশি, কিন্তু ওই যে এখানকার মানুষ প্রচন্ড শৌখিন, আর সবকিছু তারা এনজয় করে লাইফটাকে এক্সপিরিয়েন্স করে দেখতে চায়। যখন আমরা এই কনসেপ্টটা জানতে পারলাম আমাদের বেশ ভালোই লাগলো। একেবারে নতুন মডেলের মতন দামও বেশি পড়বে না, তবে হ্যাঁ, যা দাম দেখলাম সেকেন্ড হ্যান্ড ইউজড মডেলের মতন অতটা কমও না। তবে একেবারে ব্র্যান্ড নিউ মডেলের থেকে নিশ্চয়ই কিছুটা কম। তাই আজকে আমরা ৩-৪টে ডিলারশিপ চেক আউট করবো। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তবে যেহেতু এত দূর দূর, সেগুলো উবেরে যেতে গেলে প্রচন্ড খরচা পড়ে যেত। তাই আজকে সারাদিনের জন্য এই গাড়িটা আমরা ভাড়া নিয়ে নিয়েছি। এটা করেই আমরা প্রত্যেকটা ডিলারশিপে যাব আর আমাদের গাড়িগুলোকে দেখব। আপাতত প্রথম যে আমরা বিএমডব্লিউর গাড়িটা দেখলাম, সেটা দেখতে তো খুবই ভালো। কিন্তু আরেকটা এবার শোরুম আছে যেখানে আমরা যাচ্ছি। গাড়িগুলো এত অসাধারণ দেখতে, কি বলবো। এনাদের যে কি বিশাল কালেকশন, আমি কি বলবো। কিছু না হলেও আমি ১০০ থেকে ২০০ খানা এনাদের কাছে মিনি কুপার দেখেছি। দেখে লোভ লাগলেও কয়েকটা গাড়িতে যখন গিয়ে আমরা দেখলাম যে সেই গাড়ি প্রচুর চলেছে, দামটাও প্রায় অনেকটা কম, কিন্তু আমরা অতটা ইউজড গাড়ি নিতে চাই না। এটা আরেকটা X3 দেখলাম, ইন্টেরিয়রটা আমাদের বিশাল পছন্দ হয়েছে। এই লেদারের রেড কালারটা আমাদের এত ভালো লেগেছে। আর এই দেখো এই পেছনে না জায়গাগুলোও প্রচুর বড়। যতগুলো গাড়িরই আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করে এসেছি, প্রত্যেকটাই ওই ধরো ৬ থেকে ৮ হাজার কিলোমিটার চলেছে, আর ৪ মাস থেকে ৬ মাস ইউজ করা হয়েছে, তো প্রায় অলমোস্ট নতুনই। তবে যেহেতু অলমোস্ট নিউ, এগুলোর দামটাও দেখছি খুব একটা কিন্তু কিছু কমছে না, তবে তাও নতুন মডেলের থেকে তো কিছুটা হলেও কম। আরেকটা বিএমডব্লিউ এখানে আমরা চেক করছি, এটা হচ্ছে X1। আমাদের রিকোয়ারমেন্ট হিসাবে ওনার কাছে এই মডেলটাও ছিল, যখন উনি জিজ্ঞেস করলেন আমরা চেক করতে চাইবো কিনা।
তো আমি ভাবলাম এত দূর এসছি যখন চেক করে নেওয়াই ভালো। গাড়ি চালিয়ে আমার খুব একটা কিছু ডিফারেন্স বুঝলাম না। আমি তো কি এইটুকু চালালাম। বলছিস রে? আরে এইটুকু আমি তো বসে অনেকটা ডিফারেন্স পেলাম। তো বসে হয়তো পেয়েছিস। মানে তুই যে ইঞ্জিনটা স্টার্ট করলি ওটাতে আমি ডিফারেন্স পেলাম। আমি বলছি কেন এটাতে ওই যে গিয়ে একটার থেকে বেশি দুটো অপশন থাকলেই অনিরুদ্ধ হয়ে যায় প্রচন্ড কনফিউজ। এইবার ও ডিসাইড করতে পারছে না যে কোন গাড়িটা ভালো আর কোনটা ও নেবে কোনটা নেবে না। তবে ও যখন মাথায় এলো যে এখনো আরো ২-৩ খানা অ্যাপয়েন্টমেন্ট বাকি, তার তো আরো মাথা খারাপ। এত অপশন দেখে কোনটা যে সে চুজ করবে সে কিছুই বুঝতে পারছে না। প্রায় আমাদের একটা গাড়ি পছন্দ হয়েই গেছিল। ভাবছিলাম বাড়িও চলে যাব। তবে এখান থেকে ৯ মিনিট দূরত্বেই ওকল্যান্ডে একটা ডিলারশিপ থেকে আমাদের কাছে ফোন আসে যে তোমরা যেটা চেয়েছিলে তার থেকেও একটা ব্র্যান্ড নিউ আমরা GLC 300 মার্সিডিজের পেয়েছি। তোমরা যদি চাও একবার চেক আউট করতে পারো। এত অপশন দেখে মাথায় হাত ধরে ইনি বসে পড়েছেন। এই যে এই গাড়িটা। মার্সিডিজেরই কোনো এক্সিকিউটিভ লেভেলে ইনি চাকরি করতেন, তো কোম্পানি থেকে ওনাকেই গাড়িটা দেয়া হয়। মাত্র ৬,৫০০ কিলোমিটার চালিয়েছেন, ৪.৫ মাস ইউজ করেছেন আর প্রচন্ড ভালোভাবে ওয়েল মেনটেন্ড রেখেছেন। তবে ওনার এই গাড়িটা এতই পছন্দ হয় যে কোম্পানিকে গাড়িটা ফেরত দিয়ে উনি নিজের একটা আপডেটেড ভার্সন কিনে নেন। কনফিউজড? আমি এখন কম কনফিউজ। মানে আমাকে যদি জিজ্ঞেস করিস হ্যাঁ। ২ মিনিট আগে থেকে, তাহলে আমার যদি ইচ্ছে হলে আমি এটা নেবো। আমিও এটাই নেব, কারণ মাইলেজ কম, সবকিছু, হ্যাঁ। অনলি ডিফারেন্স হচ্ছে $৪,০০০। $৪,০০০ আর ওয়ারেন্টিটা অনেক বেশি। অনেক বেশি, মানে প্লাস ট্রু লাস্টে 2029 ওয়ারেন্টি। আমাদের বাজেটের থেকে $৪,০০০ বেশি পড়লো, বাট আধা ঘন্টা আগেই এই গাড়িটা এসছে আর এত ভালো লেগেছে আমাদের দুজনের, আমরা চোখই সরাতে পারছি না আর। সেটা কথা না, কিন্তু আমি বলছি পয়সা থাকলে অনেকে রাখে না না, বাট লাস্ট প্রিভিয়াস যে ওনারটা ছিল সে খুবই শৌখিন, মানে গাড়িটাকে খুব যত্নে রেখেছে। আজকে বলতে পারো প্রায় অলমোস্ট লাকিলি আমরা এই গাড়িটাকে দেখতে পেলাম। যে গাড়িগুলো এখানে এরম প্রায় নতুন, খুব কম চলেছে, ওয়েল মেনটেন, সেগুলো ৪৮ ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। প্রচন্ড ফাস্ট আসে আর প্রচন্ড ফাস্ট এখানে বিক্রি হয়ে যায়। তো বলতে পারো লাকিলি এই গাড়িটা আমরা পেয়েছি। তবে যেহেতু আমরা ফার্স্ট দেখে গেছি আমাদের প্রায়োরিটিতে রাখা হয়েছে। আজকে রাতে আমরা একসাথে ভাবনা চিন্তা করে দেন কাল সকালে ওনাদের জানাবো। যাওয়ার আগে আমাদের বাড়ির সামনে স্টিভেন্স ক্রিক বলে একটা জায়গা আছে, সেখানেও প্রচুর গাড়ির শোরুম। তো এখান থেকেও আমাদের একটা কল এসছিল, এখানে 2025-এর একটা মার্সিডিজ GLC 300 অ্যাভেলেবল আছে, সেটা ওনারা বললেন আপনারা একবার এসে চেক করে যান। গাড়িটা অসাধারণ হলেও ইন্টেরিয়রটা আমাদের আসলে আগের গাড়িটারই বেশি ভালো লেগেছে, প্লাস এটাতে সানরুফ নেই, যেটা আগের গাড়িটাতে ছিল। মাথায় একগাদা কনফিউশন নিয়ে আজ যাব বাড়ি, গিয়ে সারা রাত ভাবনা চিন্তা করে ফাইনালি একটা ডিসিশন নিয়ে পরের ব্লগে তোমরা জানতে পারবে কোন গাড়িটা আমরা কিনলাম।